নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো আজকে কী নিয়ে ভিডিওটা আমি করছি। তো আমি এই ভিডিওটা শ্যুট করেছি হলো প্রায় 1 মাস হয়ে গেছে। চৈত্র মাসে শ্যুট করেছি এটা। তো জানোই আমাদের বাড়িটা রাস্তার সাইডে একদম, প্রচুর ধুলাবালু হয়। তো যেহেতু চৈত্র মাসে শ্যুট করেছি, এই কারণে আমি চৈত্র মাসে সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হয়। নতুন বছর চলে আসবে, তাই না? পয়লা বৈশাখ চলে আসবে, তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ফুল নিয়ে বসে পড়েছি। তো সব ফুলগুলো দেখো কত ধুলাবালু জমে গেছে। তো এগুলো সব আমি ভালো করে একটু ধুয়ে শুকিয়ে নেব, কেননা অনেক দিন হলো এগুলো ধোয়া হচ্ছে না। আর রাস্তার সাইডে বাড়ি থাকলে বুঝতেই পারো কতটা ধুলাবালু হয়। তো তাই আমি সব ফুলগুলো আজকে ধুয়ে পরিষ্কার করছি। আর ঘরের যা নোংরা জিনিসপত্র ছিল সব ওগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে পয়লা বৈশাখ আস্তে আস্তে সব কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো আমি জানি আমরা যারা বাঙালি প্রত্যেকে চৈত্র মাসে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরনো জিনিসগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেই। তো আমিও করছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্লিজ বন্ধুরা, যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফুলগুলো না ধুলে না খুবই দেখতেও খারাপ লাগে ঘরে। তো তাই আমি ফুলগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখছি। তো সকালবেলা আমি একদমই টাইম পাইনি এগুলো করার, কেননা সকালে রান্না বান্না থাকে, তারপর আরও জানো ঘরে কত কিছু কাজ থাকে, তো ওগুলো করতে হয়। তো ওগুলো করতে করতে অনেকটা কি বলবো, সময় হয়ে গেছে। এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি বাজে। তো রৌদ্রটাও ভালো আছে, তো আমি ভাবলাম যে এখন ভালো করে একটু ফুলগুলোকে ধুয়ে নিই। তো এই ফুলটা দেখতে পাচ্ছ, হলুদ ফুলটা, হলুদ গোলাপ ফুলটা আমার খুব ভালো লাগে। তো এটা আমি আমার ড্রেসিং টেবিলে লাগাই। তো এটাতেও প্রচুর নোংরা হয়ে গেছে দেখো। তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমি শ্যুট করেছি ঠিকই, কিন্তু এডিট করিনি। এডিট করার একদমই সময় পাচ্ছিলাম না। তো আজকে এডিট করে তারপর তোমাদের সামনে নিয়ে এলাম। আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ, আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কীরকম লাগে। এই ফুলটা অনেকটা বড় ফুলটা। তো এটা খুলে খুলে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। দেখো দেখো তো এটা কতটা ছোট হয়ে গেল এখন ফুলটা। আমি এই ফুলের প্লাস্টিকটা খুলিনি, ফুলের ভিতরে প্লাস্টিকটা লাগানো আছে। দেখো ফুলটা কতটা সুন্দর লাগছে, আমি আবার তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ভয়েসটাও তখন আমি দিতে পারিনি, কেননা আমাদের এখানে চৈত্র মাসে আর কি মেলা হচ্ছিল পাশে। তো মেলার জন্য কয়েকদিন পর 7 দিন পর গান বাজনা হচ্ছিল, যার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। তো এই ভয়েসটা যদি আমি তখন দিতে, তাহলে ভিডিওটা আমি চৈত্র মাসেই দিতে পারতাম তোমাদেরকে, কিন্তু ভয়েস দেওয়ার দিতে পারিনি বলে আমার ভিডিওটা চৈত্র মাসের ভিডিও বৈশাখ মাসে চলে এলো। যাই হোক, কোনো ব্যাপার না, তাই না? তো ফুলগুলো এখন ভালো করে আবার লাগিয়ে নিচ্ছি। দেখো, তো ঘরের সব ফুলগুলো বের করা হয়নি, আরও কিছু ফুল আছে ঘরে,
ওগুলো আরেকদিন ধরবো, এগুলো আজকে ধুয়ে নিই। আর পিছনে দেখো হাঁস দুটো খেলছে। আমাদের তো 4টা হাঁস ছিল, তো হাঁসের এত জ্বালাতন করে কি বলবো, যেখানে সেখানে পায়খানা করে রাখে। তারপরেও একটা জিনিস কি, হাঁস মুরগি থাকলে বাড়িতে সত্যি কথা বলতে ডিমটা পাওয়া যায়, তাই না? তো 2টা হাঁস আমরা বিক্রি করে দিয়েছি। তো দেখো ফুলগুলো ধোয়ার পর কতটা সুন্দর লাগছে। তো আমি সব ফুলগুলো এখন ধুয়ে শুকনোর জন্য দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ফুল কেমন লাগলো আর পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, আমার সাথে থাকো। আর যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দিও। আবারও বলছি, যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে আর তোমরাও দেখতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।